ঠাকুরগাঁওয়ের কৃষকদের মাথায় হাত, হতাশাগ্রস্ত সকল কৃষক। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের পেজটিকে ফলো। আমরা এখন সরাসরি কিছু কথা শুনবো যে আমাদের এই ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি উপজেলার আমাদের এই বাদামবাড়ি এলাকার আমার সদ্য বড় চাচা, উনি একজন কৃষক। ওনার কাছ থেকে আমরা এই কৃষি কাজে কী কী ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টির ফলে এই বিষয় নিয়ে কিছু সরাসরি কথা শুনবো। চাচা, আমাদের এলাকায় বৃষ্টিপাতের জন্য প্রায় 2-3 যাবত যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিপাতের জন্য এমন কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতি হয়েছে বেশি না লাভ হয়েছে বৃষ্টির কারণে, এই বিষয়ে কিছু বলেন। বৃষ্টি হয়ে আমাদের এলাকায় ক্ষতি হয়েছে। ধান এবং আলু, শস্য, মনে করো ধান ক্ষেত একদম পড়ে গেছে, আর আলু ক্ষেত সব নষ্ট হয়ে গেছে। আলু ক্ষেত সব নষ্ট, আর ধান ক্ষেত পড়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন ধান ক্ষেত মাটির সাথে পড়ে গেছে। হ্যাঁ, ধান মাটির সাথে পড়ে গেছে। অত্যন্ত ক্ষতি হয়েছে আমাদের এলাকায়। কিছুদিন আগে সবাই চাচ্ছিল, বৃষ্টির জন্য অপেক্ষা করতেছিল, ধান ক্ষেতের শীষগুলো বৃষ্টির জন্য বের হচ্ছিল না। এর জন্য এখন বৃষ্টি হওয়ার ফলে লাভের থেকে সম্ভবত ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। কিছুদিন আগে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছিল না, কিন্তু বৃষ্টির জন্য আমরা করছিলাম আর কি। তো এখন বৃষ্টি হয়েছে, বৃষ্টির লাভের চেয়ে মনে করো বৃষ্টি হয়ে আর ক্ষতি হয়েছে অনেক। বিশেষ করে আলু এবং ধান ক্ষেতের ক্ষতি হয়েছে। হ্যাঁ, আলু এবং ধান ক্ষেতের ক্ষতি হয়েছে আমাদের এলাকায়। আচ্ছা দাদা, এই যে আপনি তো যেহেতু কৃষক, এই বিষয়ে জানেন, মানে যে ধানগুলো পড়ে গেছে এখন মাটিতে, এই ধানগুলো কি পরবর্তীতে হইতে পারে, কৃষকদের কোনো কাজে আসতে পারে, নাকি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, এই বিষয়ে কিছু বলেন। সম্পূর্ণ নষ্ট হবে না, কিন্তু অর্ধেকটা নষ্ট হয়ে যাবে। অর্ধেকটা নষ্ট হয়ে যাবে। দেখেন এই ধানের শীষটা যেমন পাকে নাই, এই দেখেন এইটা পাকে নাই, এটা মনে কর ধরলে নষ্টই, দানা হবে না, এগুলা নষ্ট। তাহলে কৃষকরা একবার প্রচন্ড ক্ষতিগ্রস্ত হবে। আমরা খুব ক্ষতিগ্রস্ত কৃষক। এটা আমাদের এলাকার জন্য, কৃষকদের জন্য একটা একবারে দুর্ভিক্ষর মতো ভয়াবহ দুর্ভিক্ষ। এই এলাকার দুর্ভিক্ষ। আমরা দেখতে পাচ্ছেন ধানগুলো এখনো পরিপক্ক হয়নি, এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। চাচা বললো প্রায় কোনো কাজে আসবে না। এবারে আমরা আমাদের এলাকার সম্ভ্রান্ত কৃষক, তিনি অনেক কৃষিকাজ করেন, ওনার সাথে আমরা কিছু কথা বলবো সরাসরি, আপনার ওনার কাছ থেকে শুনবেন। চাচা, এই যে আমাদের প্রায় বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি উপজেলায় 2-3 দিন যাবৎ অনেক বৃষ্টিপাত হচ্ছে, এটার জন্য আমাদের কৃষকদের উপকারে আসছে নাকি ক্ষতি হয়েছে, এই বিষয়ে কিছু বলেন। বেশিরভাগই তো ক্ষতি হয়েছে, কারণ ধান গিলা পড়ে গেছে। এই ধান সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয়নি এখন আরো 15 দিন টাইম লাগবে। তাতে ধানের খুবই একটা ক্ষতি হবে। হয়তো 3 ভাগের 1 ভাগ পাবে কৃষক, বাকিটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, 2 ভাগই পাবে না। আর কোন কোন ফসল বেশি করে ক্ষতিগ্রস্ত হয়েছে? ধান এবং আলু, এই দুইটাই বেশি ক্ষতিগ্রস্ত। আলুগুলো পচে গেছে, নষ্ট হয়ে গেছে। যারা নতুন করে আলুগুলো শুধু লাগাইছিল, তাদের আলু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তাদের আলু নষ্ট হয়ে গেছে, টোটালি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কিছু পার্সেন্ট থাকবে, ওটা রাখতে আর লাভ নাই। এটা মনে করো যে 10% থাকবে, 10% আলু থেকে রেজাল্ট হবে না, আবার লাগাইতে। আমাদের এই বৃষ্টি হয়ে কৃষকরা যে অনেকদিন আগে থেকে চাচ্ছিল যে আমাদের এলাকায় বৃষ্টির প্রয়োজন, এই বৃষ্টি কোনো উপকার করেনি, শুধু ক্ষতি করেছে আমাদের। হ্যাঁ, ক্ষতি হয়েছে, তাছাড়া আর কিছু হয়নি। ক্ষতি হয়েছে, কোনো উপকার হয়নি। না, উপকার যেটুকু হয়েছে ওইটুকু তো উপকারের চাইতে ক্ষতিটা বেশি হয়ে গেছে। উপকার মনে হচ্ছে না, উপকার মনে হচ্ছে। আপনারা সরাসরি শুনলেন আমাদের এলাকার সম্ভ্রান্ত কৃষক, আমাদের বড় চাচা হয়। আপনার নাম বলবেন? মোহাম্মদ শরীফুল ইসলাম। আপনি একজন কৃষক? অনেক। আপনি কতগুলো এবার ধান লাগাইছেন? কতগুলো? প্রায় 8.5 বিঘার মতো ধান লাগাইছি। আলু লাগাইছি 4 বিঘার মতো। আপনার ক্ষতিগ্রস্ত কেমন হয়েছে? ক্ষতিগ্রস্ত আমারও হয়েছে মোটামুটি, আমি আগে লাগাইছিলাম, এই কারণে আমার কম হয়েছে। অন্যান্য মানুষের অনেক ক্ষতি হয়েছে। ধানও ক্ষতি হয়েছে, আমার সম্পূর্ণ ধান পড়ে গেছে। আপনারা শুনলেন যে উনি 8.5 বিঘার মতো ধান লাগাইছে, আলু লাগাইছে, যে ওনার পুরো ধান ক্ষতিগ্রস্ত। এখানে আর্থিক দিক দিয়ে, বিভিন্ন দিক দিয়ে অনেকটা সমস্যায় এখন কৃষকরা। হ্যাঁ, আমরা কৃষকরা সবাই সমস্যায় আছে, এই আর্থিকের দিক দিয়ে এবং ধানের ফসলটাই দেওয়া আমাদের আছে মেন, এটাই আমাদের ক্ষতিগ্রস্ত। আচ্ছা, আপনাকে ধন্যবাদ।